বিসমিল্লাহির রহমানির রহিম। কিন্তু ইবলীস সে সেজদাকারীদের অন্তর্ভুক্ত হতে স্বীকৃত হলো না। আল্লাহ বললেন, হে ইবলীস, তোমার কি হলো যে তুমি সেজদাকারীদের অন্তর্ভুক্ত হতে স্বীকৃত হলে না? বলল, আমি এমন নয় যে একজন মানবকে সেজদা করব, যাকে আপনি পচা কর্দম থেকে তৈরি ঠনঠন বিশুষ্ক মাটি দ্বারা সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, তুমি এখান থেকে বের হয়ে যাও, তুমি বিতাড়িত, এবং তোমার প্রতি ন্যায় বিচারের দিন পর্যন্ত অভিসম্পাদ। সে বলল, হে আমার পালনকর্তা, আপনি আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দিন। আল্লাহ বললেন, তোমাকে অবকাশ দেওয়া হলো সেই অবধারিত সময় উপস্থিত হওয়ার দিন পর্যন্ত। সে বলল, হে আমার পালনকর্তা, আপনি যেমন আমাকে পথভ্রষ্ট করেছেন, আমিও তাদের সবাইকে পৃথিবীতে নানা সৌন্দর্যে আকৃষ্ট করব এবং তাদের সবাইকে পথভ্রষ্ট করে দেব, আপনার মনোনীত বান্দাদের ব্যতীত। আল্লাহ বলেন, এটা আমার পর্যন্ত সোজা পথ। যারা আমার বান্দা, তাদের উপর তোমার কোনো ক্ষমতা নেই, কিন্তু পথভ্রান্তদের মধ্য থেকে যারা তোমার পথে চলে, তাদের সবার নির্ধারিত স্থান হচ্ছে জাহান্নাম। এর 7টি দরজা আছে, প্রত্যেক দরজার জন্য এক একটি পৃথক দল আছে। নিশ্চয়ই খোদাভীরুরা বাগান ও নির্জরিণীসমূহে থাকবে। বলা হবে, এগুলোতে নিরাপত্তা ও শান্তি সহকারে প্রবেশ করো। তাদের অন্তরে যে ক্রোধ ছিল, আমি তা দূর করে দেব। তারা ভাইয়ের মতো সামনাসামনি আসনে বসবে। সেখানে তাদের মোটেই কষ্ট হবে না এবং তারা সেখান থেকে বহিষ্কৃত হবে না। আপনি আমার বান্দাদের জানিয়ে দিন যে আমি অত্যন্ত ক্ষমাশীল, দয়ালু, এবং ইহা যে আমার শাস্তি যন্ত্রণাদায়ক শাস্তি। আপনি তাদেরকে ইব্রাহিমের মেহমানদের অবস্থা শুনিয়ে দিন, যখন তারা তার গৃহে আগমন করল এবং বলল, সালাম। তিনি বললেন, আমরা তোমাদের ব্যাপারে ভীত। তারা বলল, ভয় করবেন না, আমরা আপনাকে একজন জ্ঞানবান ছেলে সন্তানের সুসংবাদ দিচ্ছি। তিনি বললেন, তোমরা কি আমাকে এমত অবস্থায় সুসংবাদ দিচ্ছ যখন আমি বার্ধক্যে পৌঁছে গেছি? তারা বলল, আমরা আপনাকে সত্য সুসংবাদ দিচ্ছি, অতএব আপনি নিরাশ হবেন না। তিনি বললেন, পালনকর্তার রহমত থেকে পথভ্রষ্টরা ছাড়া কে নিরাশ হয়? তিনি বললেন, অতঃপর তোমাদের প্রধান উদ্দেশ্য কি, হে আল্লাহর প্রেরিতগণ? তারা বলল, আমরা একটি অপরাধী সম্প্রদায়ের প্রতি প্রেরিত হয়েছি, কিন্তু লূতের পরিবার পরিজন আমরা অবশ্যই তাদের সবাইকে বাঁচিয়ে দেব। তবে তার স্ত্রী আমরা স্থির করেছি যে সে থেকে যাওয়াদের দলভুক্ত হবে। অতঃপর যখন প্রেরিতরা লূতের গৃহে পৌঁছল, তিনি বললেন, তোমরা তো অপরিচিত লোক। তারা বলল, না, বরং আমরা আপনার কাছে এই বস্তু নিয়ে এসেছি যে সম্পর্কে তারা বিবাদ করত, এবং আমরা আপনার কাছে সত্য বিষয় নিয়ে এসেছি এবং আমরা সত্যবাদী। অতএব আপনি শেষ রাত্রে পরিবারের সকলকে নিয়ে চলে যান এবং আপনি তাদের পশ্চাৎ অনুসরণ করবেন না, এবং আপনাদের মধ্যে কেউ যেন পিছন ফিরে না দেখে। আপনারা যেখানে আদেশপ্রাপ্ত হচ্ছেন সেখানে যান। আমি লূতকে এই বিষয়ে পরিজ্ঞাত করে দিই যে সকাল হলেই তাদেরকে সমূলে বিনাশ করে দেওয়া হবে। শহরবাসীরা আনন্দ উল্লাস করতে করতে পৌঁছল। লূত বললেন, তারা আমার মেহমান, অতএব আমাকে লাঞ্ছিত করো না। তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার ইজ্জত নষ্ট করো না। তারা বলল, আমরা কি আপনাকে জগৎবাসীর সমর্থন করতে নিষেধ করিনি? তিনি বললেন, যদি তোমরা একান্ত কিছুই করতেই চাও, তবে আমার কন্যারা উপস্থিত আছে। আপনার প্রাণের কসম, তারা আপনার নেশায় প্রমত্ত ছিল। অতঃপর সূর্যোদয়ের সময় তাদেরকে প্রচণ্ড একটি শব্দ এসে পাকড়াও করল। অতঃপর আমি জনপদটিকে উল্টে দিলাম এবং তাদের উপর কঙ্করের প্রস্তর বর্ষণ করলাম। নিশ্চয়ই এতে চিন্তাশীলদের জন্য নিদর্শনাবলী রয়েছে।